৩৫ বছর ধরে বেতন না পেলেও শুধুমাত্র মাতৃত্ববোধের কারণে শিশুদের মায়ায় পড়ে পাঠদান করে যাচ্ছেন বধির ইনস্টিটিউটের শিক্ষকেরা। শিক্ষা যে জাতির মেরুদণ্ড, তাদের শিক্ষকের সাথে এমন আচরণ জাতির বিবেককেই সম্ভবত প্রশ্নবিদ্ধ করেছে। আমরা 2013 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে স্বীকৃতি পাইছি, কিন্তু স্বীকৃতি পাওয়ার পরও এখন পর্যন্ত বেতন হয়নি আমাদের। দীর্ঘ ৩৫ বছর এখানে শিক্ষকতার সাথে সাথে হোস্টেল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন রাবেয়া খাতুন। ভোর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের খাওয়া দাওয়া, গোসল, পড়ালেখা, খেলাধুলা, ঘুম সবকিছুরই দেখভাল করেন তিনি। দিনের নাম লিখো: শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কিন্তু পরিতাপের বিষয়, বধির ইনস্টিটিউটের শিক্ষকেরা সরকারি কোনো বেতন পান না। স্থানীয়দের অনুদানের টাকা থেকে মাত্র 600 টাকা ভাতা পান, কখনো কখনো তাও পান না। যদিও তাতে কোনো আক্ষেপ নেই মমতাময়ী শিক্ষিকাদের। 98 সাল থেকে আসি, আমি কোনো বেতন ভাতা পাই না, যেটুকু পাই সামান্য একটু, তারপরেও আবার নিয়মিত না। কাছাকাছি আমার বাসা পাশে বিদায় আমার একটু আসা যাওয়ার খরচ কম, বিদায় আমি রেগুলার আসি, কিন্তু একটু সময় একটু পার করে দিয়ে আসি আর কি। পুরো 10টায় আসতে হয়, সেখানে হয়তো 10 মিনিট আধা ঘন্টা এরকম পরে আসি। সহকারী শিক্ষক আমি বাংলা সাবজেক্ট, বাংলা, সমাজ এগুলো নেই। স্কুলটির আবাসিকে থাকা শিক্ষার্থীর সংখ্যা 24। 69 বছর বয়সেও প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত একাই বাচ্চাদের পরিচর্যা করেন রাবেয়া খাতুন। বাচ্চারা তো আমার 2 ছেলে তো প্রতিবন্ধী, দুইটাই কথা বলতে পারে না, এদের তো একটা মায়া আমার আছেই। তারপরে যে এই যে বাচ্চাগুলো, এতগুলো বাচ্চা আসতেছে, একটার পর একটা যাচ্ছে আসতেছে, ভর্তি হচ্ছে, কেউ এখান থেকে মেট্রিক পাস করতেছে, কেউ এসএসসি পাস করতেছে, করার পরে এরা একটার পর একটা বাইরে চলে যাচ্ছে। এদেরও একটা মায়া আমার আছে, ওরা আসছে, আর সব বাচ্চাগুলো আমাকে মা বলে ডাকে, আমি এদের একটা মায়া। তাই স্কুলে তো মায়া একটা আসেই। শিক্ষকরা আমার উচিত যে 10টা শিক্ষক যদি বেতন পায়, এটাও আমার একটা উদ্দেশ্য। মেন উদ্দেশ্য তো আমার ছেলেটাকে নিয়ে, আমার ছেলেটা যেন এখানে একটা বেতনভুক্ত হয়ে থাকতে পারে, যেহেতু আমার ছেলের প্রতিবন্ধী, এই কারণেই আমি বেশি এটা ধরে আছি। দিনাজপুর বধির ইনস্টিটিউট উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করছে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা 120, তার মধ্যে 24 ছেলে মেয়ে বিদ্যালয়ে আবাসিকে থেকে পড়ালেখা করছে। শিক্ষক 7 জন, কর্মচারী আছেন 5 জন। দিনাজপুর বধির ইনস্টিটিউট 1990 সালে প্রতিষ্ঠা হয়, তখন থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি। আমাদের 7 জন শিক্ষক, 6 জন কর্মচারী আমরা কর্মরত আছি, যার মধ্যে আমাদের 2 জন শিক্ষক, 1 জন কর্মচারী 1990 সাল থেকেই আছেন এখানে। আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে 120 জন বাচ্চা। তো প্রতিষ্ঠানটা সবকিছুই আছে, আমাদের নিজস্ব জমি আছে, আমাদের নিজস্ব অবকাঠামো বিল্ডিং আছে, কিন্তু শিক্ষক কর্মচারীদের কোনো সরকারি কোনো বেতন হয়নি এখন পর্যন্ত। এই বেতন না হওয়ার কারণে আমরা খুবই দুর্দশার মধ্যে আছি। প্রতিষ্ঠানটা যদি আমরা শিক্ষক কর্মচারীরা বেতন পাইতাম, তাহলে আরো ভালো আমরা প্রতিষ্ঠানটা চালাইতাম। তবে শিক্ষকদের বেতন না হওয়া, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে বরাদ্দ না থাকা, সর্বোপরি ইশারা ভাষা শিক্ষার প্রতি বিশেষ দৃষ্টি না থাকায় থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। এর মধ্যে বিদ্যালয়ে আসা বন্ধ করেছে প্রায় অর্ধেক শিশু। এটা আমাদের এমপিভুক্ত করা হয়েছে, যখন খালেদা জিয়ার মা ছিল তখন উনি কিন্তু এটা আমাদের এমপিভুক্ত করে দিয়ে গেছে। তখন ওনারা বেতন, আমাদের কিছু শিক্ষকের বেতন হচ্ছে, কিছু শিক্ষকের বেতন হচ্ছে না। ওনারা যেটা করছে, যেটা করছে কমিটির লোক যেটা ভুল করছে, সেটা 1 থেকে 8 পর্যন্ত করে নেই, ওরা 6 থেকে 8 পর্যন্ত করছে, প্রাইমারি সেকশন বাদ দিয়ে। যার জন্য আমি তো প্রাইমারি সেকশনে ছিলাম, আরো কয়েকটা শিক্ষক প্রাইমারি সেকশনে ছিল। প্রাইমারিটা না হওয়ার কারণে এই স্কুলের এই অবস্থা। তবুও অভিভাবকরা তাদের বাক প্রতিবন্ধী সন্তানদের ন্যূনতম শিক্ষাটুকু দেওয়ার জন্য এখনো এই স্কুলেই ছুটে আসেন। এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সাথে এমন বৈষম্যমূলক আচরণ সবাইকে পীড়া দিচ্ছে। আমি নিউটাউন থেকে প্রতিদিন আসা যাওয়া করি। এই বাচ্চা কিছু বোঝে না, আমার বাচ্চার একটু মাথারও সমস্যা আছে, যেন বাচ্চা কোথাও হারায় না যায়, এই কারণেই আমি কষ্ট করে আসি, যে যেন কোথাও হারায় গেলে ওর নিজের নামটা যেন বলতে পারে, ঠিকানা বলতে পারে। এই কারণে এই বাচ্চাটাকে নিয়ে আমি প্রতিদিন কষ্ট করে এই নিউটাউন থেকে 100 টাকা ভাড়া, যাইতে 50 আসতে 50, এই বাচ্চাকে নিয়ে আসি। মা নাই, বাবা আছে, আমি বড় মা হই, বাচ্চাটাকে প্রতিদিন কষ্ট করে নিয়ে আসা যাওয়া করি। এর মধ্যে মনে করেন যে আমরা এখানে সুযোগ সুবিধা কিছু পাচ্ছি না, পাই না, সারা পারা কোনো মেনটেন করতে
পারে না, ওরা বেতন পায় না ঠিক মতন। ওদের পেটে খিদা থাকলে ওরা কি আরেক জায়গায় খিদা মারবে, তারপরে তো আসবে। স্কুলটার মধ্যে যদি একটু কোনো সুবিধা সুযোগ আপারা পাইতো তাহলে বাচ্চাগুলো আরো সুন্দর করে বাচ্চারা পড়তো। বাচ্চারা সুন্দরভাবে শিখতেছে। রাবেয়া আপা যেটা শেখায় ও হাতে ধরে শিখাচ্ছে। যারা কথা বলতে পারে না ওরা যে হাতে কলমে ওদেরকে বুঝাচ্ছে, ওরা যে নাম ঠিকানা। আমার বাচ্চার মেধা খুব খারাপ, বাচ্চা আমার মনে করো মাথার সমস্যা, সেই বাচ্চা যে আমার লেখাপড়া অনেক নিজের নাম ঠিকানা আমার এলাকার নাম ও সুন্দরভাবে লিখতে শিখে গেছে শুধু রাবেয়া আপার কারণে। আরেকটু যদি আপনারা এই স্কুলের আমাদেরকেও যদি করতো, উপকার করতো, তাহলে বাচ্চারা আমাদের অনেক দূর আগায় যেত। বাক প্রতিবন্ধীদের শিক্ষার বিষয়ে ইশারা ভাষা শিক্ষার প্রতি সরকারের বিশেষ নজরদারি দরকার। ইশারা ভাষার দক্ষ শিক্ষক না থাকলে শিক্ষার্থীরা যেমন তাদের ভাব প্রকাশের সমস্যায় পড়ে, তেমনি শিক্ষকেরাও তাদের বোঝাতে ব্যর্থ হন। ফলে একটা বিশাল জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। একটা সময় পরিবারের কাছে বোঝা হয়ে উঠছে। স্কুলে দক্ষ শিক্ষক ও উপযুক্ত পরিবেশের সুযোগ পেলে তারা সফলতা পাবে। বিশেষ করে কারিগরি শিক্ষায় তাদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব। মেয়ে লেখাপড়া করতে পারলে আমাদের জন্য ভালো হোক। ও লেখাপড়া করবে, লেখাপড়া একটু জানবে, লেখাপড়া জানে। ও যদি বাচ্চা কাচ্চার মা হয়ে যায় তারপর তখন ওর বাচ্চাকে শিখাইতে পারবে। এটাই আর কি আমাদের। এদের তো আল্লাহ দিলে চাকরি বাকরি হবে কি না হবে, সেরকম উচ্চ শিক্ষায় লেখাপড়া করলে আমরা ওটা বলতে পারছি না। ক্লাস 5-এ পড়ে।